আটকাতে আপনি পারবেন না। আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো, কোনোদিন মুখ্যমন্ত্রী হতো না। নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরেও হারাবো। 2011 সাল থেকে দল বদলুদের আনার গোনা। বিধানসভার ভিতরে কংগ্রেস, বাইরে তৃণমূল। বিধানসভার ভিতরে সিপিএম, বাইরে তৃণমূল। 21-এর পরে আমাদের দিকে হাত বাড়িয়েছিল, ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দলনেতা আছে। মুকুল রায়ের সদস্য পদ বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে। বিজেপি স্টার্টিং এ বিশ্বাস করে না, ফিনিশিং এ বিশ্বাস করে। লড়াই খুব সামনে। চারিদিকে নরেন্দ্র মোদীজির হাওয়া, চারিদিকে বিকাশবাদের জয়, উন্নয়ন উন্নয়ন। চারিদিকে উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষার জয়গান। চারিদিকে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের জয়গান। সর্বত্র নারী শক্তির ক্ষমতায়ন। তাই গত 1 বছরের মধ্যে हरियाणा का जीत हमारी है, अब बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, अब बंगाल का बारी है। 27 साल बाद दिल्ली में भी भगुआ उठा, कमल खिला। दिल्ली का जीत हमारी है, अब बंगाल का बारी है। बिहार का जीत हमारी हुआ, अब बंगाल का बारी है। डबल डिजिट साफ হয়ে গেছে। 100 জন হিন্দুর মধ্যে 95 জন নরেন্দ্র মোদীজির বিকাশবাদ, নীতিশ কুমারের সুশাসন, যোগীজির ধুমাধুর বল্লেবাজি প্রচার বিহারে সাফ করে দিয়েছে। শুধু তাই নয়, শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা তারাও বিহারে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য। এই বীরভূম জেলা বিখ্যাত ছিল বাউলের জন্য, তারামায়ের জন্য, শান্তিনিকেতনের জন্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, কীর্ণাহারের সুপুত্র ভারতরত্ন প্রণব মুখার্জির জন্য। আজকে বীরভূম জেলায় চারিদিকে কি দেখছেন আপনারা? লুট লুট লুট। মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সাথে বীরভূমে লুটশ্রী প্রকল্প চলছে। লুটশ্রী প্রকল্প, হাজার হাজার যুবক পেটের টানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, নাম তার পরিযায়ী শ্রমিক। এখনো গ্রামে যান, বাড়ি নেই, শৌচালয় নেই, পানীয় জল নেই। বীরভূম জেলার প্রকৃত মানুষের উন্নয়ন হয়নি। বলবে কেন্দ্র টাকা দেয় না। জিজ্ঞেস করবেন তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাপ্পা মেরে জেতা পঞ্চুদের। 14 কোটি শৌচালয় নরেন্দ্র মোদী দেশে দিয়েছেন জনগণকে। 72 লক্ষ শৌচালয় বাংলায়, আপনি পাননি কেন? 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 30,000 কোটি টাকা। আপনি বাড়ি পাননি কেন? কে খেলো আপনার বাড়ি?
10,000 কোটি টাকা দিয়েছেন, আর ঘর নল সে জল, নলে জল, পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল। কোন গ্রামে পানীয় জল আজ হয়েছে? নল আছে, জল নাই। বেকার যুবক যুবতীরা, কেউ পরিযায়ী শ্রমিক, আর কেউ পরীক্ষায় বসছে, চাকরি নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শেষ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা 2015, পিএসসি 2017। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হলো, একটাও ফ্রেশার সুযোগ পেল না। 10.5 লক্ষ ছেলে মেয়ে 650 টাকা করে ফর্ম ফিল আপ করেছিল। 7.5 লাখ পরীক্ষায় বসেছিল, একজনকেও চাকরি দেয়নি। এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না। তাই আওয়াজ তুলুন, 2,15,00,000 বেকার, 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক। নো ভোট টু মমতা। এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষের প্রতিনিধি বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। বাকি কিছু রাখেনি। শেষ মা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে তুলল কে? খালা মমতা। আবার কে? কোন জায়গায় নিয়ে গেছে দেখুন। আমি বৃহত্তর সনাতনী জোট, রাষ্ট্রবাদী মুসলিম, যারা গরিব থেকে গরিব হয়েছেন, যারা বোমা বাঁধতে পারেন না বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আসুন জোট বাঁধুন, তাড়ান। মোদিজি বিকাশবাদে বিশ্বাস করে ভারতবর্ষের 82 কোটি লোককে রেশন দিয়েছেন, বাংলার 7 কোটি লোক পেয়েছে। সবাই আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আদিবাসী আছে, সবাই আছে। আসুন একজোট হয়ে তাড়ানোর সময় এসেছে। গুন্ডাগর্দি অতীতটা বড় ভয়ঙ্কর। উত্তরপ্রদেশ, মুলায়ম সিং যাদব, মায়াবতী বহিন, ওখানেও গুন্ডা রাজ চলত। 2017 আগে বিজেপি জিতল। গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, 5 বারের এমপি যোগীজিকে নরেন্দ্র মোদীজি বসালেন। উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গেছে। বিহার জঙ্গল রাজ। কথায় বলতো समोसा में आलू, बिहार में लालू। সেই লালু রাজ খতম হয়ে গেছে। এবারে তো সুপড়া সাপ। এমনকি সাহাবুদ্দিনের বেটা, তাকেও মঙ্গল পান্ডে 9,000 ভোটে সিওয়ানে হারিয়ে দিয়েছেন। আপনি ভাবছেন কৃষ্ণমন্ডল আর কাজল শেখ এরা শাহাবুদ্দিনের থেকেও বড় গুন্ডা? অপেক্ষা করুন, অপেক্ষা করুন। একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি, এখন এমএলএ হয়েছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, ওখানেও লক্ষণ শেঠ নামে, সুশান্ত ঘোষ নামে, ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল, যারা কাজল শেখ, অনুব্রত মণ্ডলের গুন্ডামিতে ঠাকুরদা। তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে, ইতিহাস। একটু সাহস নিয়ে সংগঠিত হন,
একটু শক্তি সঞ্চয় করুন। 5 বছর পরে নানুরে ভারত মাতা কি জয় উঠল। জয় বাংলা আমাদের স্লোগান নয়, বাংলাদেশিদের স্লোগান। ভারত মাতা কি জয় উঠল, বন্দে মাতারামের আওয়াজ উঠল, জয় শ্রীরামের গুঞ্জ উঠল। আজকে নানুরে আপনারা সব রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রমাণ করে দিলেন চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল। একটা সময় কমরেডরা বলতো, এখানকার রামচন্দ্র ডোমরা বলতো, আমরা 235, ওদের কথা শুনবো কেন? আর তোমরা এখন বলছো আমরা সব মারবো, ধরবো, জেলে পুরব। 34 বছরের রাজত্ব যারা ধরে রাখতে পারেনি, তোমরাও 15 বছরের রাজত্ব ধরে রাখ। 1 মৃত, 2 ট্রিপল এন্ট্রি, 3 অস্তিত্বহীন। এপিক কার্ডটা নয় কাজলের বাড়িতে, নয় অনুব্রতর অফিসে আছে। 4 বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা এসেছেন তারা শরণার্থী। তারা 2002 এর পরে যারা এসেছেন সিএ তে আপিল করবেন, 2002 এর আগে যারা এসেছেন অটোমেটিক নাম থাকবে। তারা শরণার্থী। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক, আমরা চাই। তারা ভারতীয়, কিন্তু বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা একটা নামও থাকবে না। ওরা বলে বর্ডার খুলে রেখেছ। আমরা বলি মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি। তুমি বর্ডার খুলে রেখেছ, জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ। আমরা আওয়াজ তুলেছিলাম, ভাগ এখান থেকে। পালিয়েছে কয়েক লাখ, বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয়, বিজেপিকে আনতে হবে। আপনারা অনেকেই বলেন বদলা চাই। আদিবাসী খগন মুর্মুর রক্ত দেখেছেন, আপনি উত্তেজিত হননি? মনে মনে শপথ নেননি যে বদলা আমার চাই? খগেন মুর্মুর রক্তের যদি বদলা চাই, তাহলে কি করতে হবে? বদল আনতে হবে। 26-এ 4 মাস, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে, 5ই মের মধ্যে সরকার করতে হবে। আর কয়েক মাস। রামপুরহাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল। বদলা চান না? বিচার চান না? দুর্গাপুর আইকিউসিটি প্রাইভেট মেডিকেল কলেজ, উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি, আপনি বদলা চান না? আরজিকর, অভয়া, তিলোত্তমার বদলা চান না? বিচার চান না? যদি বিচার চান, বদল আনতে হবে 26-এ। শপথ নিয়ে বাড়ি যান। আমরা যে রাজ্যে ক্ষমতায় এসেছি সেখানেই ভালো ভালো স্কিম, একদম চিন্তা করবেন না। ওরা ধমক দেয়, ভাতা বন্ধ করে দিব, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব। ওর বাপের টাকা, ওগুলো সরকারের টাকা। যান আসামে, মহিলারা পায় 3000 টাকা মাসে। যান মধ্যপ্রদেশ, লাডলি বাহিন, মহিলারা পায় 2500 টাকা মাসে। যান উত্তরপ্রদেশ, মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের, 1 গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের।
পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের। যান ইউপিতে, বিহারে যান, মায়েদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। যান রাজস্থানে, 25 লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি, সরকারি বাসে মহিলা ফ্রি, 500 টাকার গ্যাস। দিল্লিতে রেখা গুপ্তা 2,500 টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে। হরিয়ানায় নায়েব সিং সাইনি 2100 টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস 2,000 টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে। উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি 50,000 টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায়। অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজি সরকার করেছেন। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না, স্বাস্থ্য সাথীর কার্ড চলে কোথাও? হ্যাঁ কিনা বলুন তো? ভেলোরে নিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় না, মুম্বাই টাটা সেন্টারে ছুঁড়ে ফেলে দেয় না, মণিপালে ছুঁড়ে ফেলে দেয় না, হায়দ্রাবাদের রেড্ডি ছুঁড়ে ফেলে দেয় না। আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপিকে আনতে হবে, প্রধানমন্ত্রী ফসল বীমা পেতে গেলে বিজেপিকে আনতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে। হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে। প্রতি বছর এসএসসি, জেলাতে প্রাইমারি, মেধা অনুযায়ী চাকরি, ডাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে। গুন্ডারাজ, জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা, মা কালী, সরস্বতী পুজো, হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনার মন্ত্র নিয়ে নানুর বাড়ি ফিরবে। বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী, তার ছোট চৌকিদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে। আর এই গুন্ডাদের বলে গেলাম, আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয়। একটা মেসেজ যদি আমি পাই, আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব। আমাকে আপনি আটকাতে পারবেন না, আমাকে পারবেন না। আমি সেই 2009 সালে মঙ্গলকোটে আপনাদের যে নেতা ছিল, এখন তৃণমূলের নেতা ডাবলু আনসারি, তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে। মঙ্গলকোটে এই লোকসভার মধ্যে অন্তর্গত। নানুর, বোলপুর, মঙ্গলকোট, আউসগ্রাম, খণ্ডঘোষ, দেখা হবে, দেখা হবে। বড়দা, কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। আগামী 22 তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাকবাংলো মাঠে আমি আসছি। যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন, দেখা হবে। আর 25 তারিখে ওই জেলার সাঁইতিয়াতে, হ্যাঁ বীরভূম সাংগঠনিক জেলা, ওই সাংগঠনিক জেলা, মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছি, প্রশাসনিক একই জেলা, সাঁইতিয়াতে দেখা হবে। 15 দিন অন্তর অন্তর আসবো, চিন্তা নেই। সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাব। কদিন আগে রায়দিঘিতে 6 জায়গায় আটকেছে, আরে আটকাতে আপনি পারবেন না। আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো, কোনদিন মুখ্যমন্ত্রী হতো না। নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরেও হারাবো।
জয় জয় শ্রীরাম।